বাংলার মানুষ প্রশ্ন তুলছেন যে এই বাংলাতে সত্যিই কি এবার পরিবেশ আসলো রাষ্ট্রপতি শাসন জারি করার? এসএসকেএম এর ডাক্তারবাবুরা যারা আমাদের থেকে টাকা পান, অর্থাৎ মাইনে পান ট্যাক্সের টাকায়, তারা চোর ছাত্রদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যেন কাজ করে যাচ্ছেন। কালীঘাটের কাকুর ব্যক্তিগত কোনো হাসপাতালের ডাক্তারের মতন এই বাংলায় তারা কাজ করছেন। এই বাংলাতে পুলিশ একেবারেই নীরব। সিআরপিএফ জওয়ান তারা আক্রান্ত হচ্ছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত অবস্থায় বাসন্তী এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকছে 2 ঘন্টা ধরে, পুলিশের কোনো আধিকারিক সেখানে পৌঁছাচ্ছেন না, কোনো সুমোটো মামলা দায়ের করা হচ্ছে না, এবং শেখ শাহজাহানদেরকে দলের সম্পদ মনে করছে এখনো বোধহয় তৃণমূল কংগ্রেস। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। নির্লজ্জভাবে ডিফেন্ড এখনো করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন করছি যে বাংলাতে পরিবেশ এমনই কি যে ফর্মুলাটা বারবার কিছু বিজেপির নেতা দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে থাকুন, পুলিশ মন্ত্রী নবান্নতে বসুন, ভবানী ভবনে পুলিশের আধিকারিকরা থাকুন, কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে মিলিটারি, আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে কেন্দ্রীয় বাহিনী। প্রথমেই দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যাব। আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাইছি যে বিপদ বাড়ালো তৃণমূল কংগ্রেস, বিপদ বাড়ালো শেখ শাহজাহানকে, নিজের বিপদ বাড়ালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গায়ে হাত দিয়ে। কারণ আমরা জানি মানে যতই পুলিশের ইনঅ্যাকশন নিয়ে কথা বলি, ইউনিফর্মড মেন অর্থাৎ যারা উর্দিধারী তাদের প্রতি হাইয়েস্ট লেভেলের রেসপেক্ট যে রিপাবলিক নেটওয়ার্কের এবং আমার আছে সেটা আপনি নিঃসন্দেহে জানেন। এবং আমরা একটা কথা উর্দিধারীদের থেকে জানি, শুনি, একজন উর্দিধারীর গায়ে যদি হাত পড়ে তাহলে গোটা ডিপার্টমেন্ট, গোটা ফোর্স এক হয়ে যায়, সারা দেশের সমস্ত উর্দিধারী এক হয়ে যায়। বিপদ বাড়ালো তৃণমূল কংগ্রেস এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এভাবে ডিরেক্টলি মারধর করে। তোমাদের প্রোগ্রামে শুরুতে তোমরা বলছিলে এটা সিরিয়া না বাংলা। আমি বলি এটা সিরিয়া নয়। যেমন আমাদের পাক অকুপাইড কাশ্মীর রয়েছে ভারতের কাশ্মীরের পাশে, এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অকুপাইড বেঙ্গল হয়ে গেছে, তার সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই। না ভারতের সংবিধান মানে, না ভারতের আইন মানে, না কোনো কিছু। এবার বিপদের প্রশ্ন যখন বলছো তুমি, আমি পরিষ্কার বলি যেটা এটা যার মাথা থেকে বেরিয়েছে এটা প্রি প্ল্যান, এটা কিছুতেই ওই বালু আলুদের কাজ নয়, এটা আরো বড় মাথার কাজ। বাংলার মানুষের নজরটা ঘুরিয়ে দেওয়া। যেরকম ভাবে দুর্নীতির তদন্তে ঘাড় অব্দি হাত পৌঁছে গেছে, এবার বড় যে 2 অতি প্রভাবশালী তারা যাবে, সেটার থেকে নজর ঘুরিয়ে দেওয়া। আর স্যালুট করতে চাই এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, যাতে একটা গুলি ওরা চালায়নি, সংযম দেখিয়েছে। একটা যদি গুলি চলতো, এই রাজনৈতিক দল, এই প্রশাসনের লোকজনদের, এদের এখন একটা লাশ দরকার। না দীপাঞ্জন চক্রবর্তী আমি আপনাকে একটু থামাচ্ছি প্লিজ। আমি আপনার কাছেই যাচ্ছি, কারণ আজকে আমি বিতর্কের থেকেও বেশি বোঝার চেষ্টা করব, কারোর কাছে তর্কাতর্কির জায়গা কম রাখবো। কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী, আপনি এই স্যালিউট জানাচ্ছেন সিআরপিএফ এর জওয়ানদেরকে যারা একটাও গুলি চালায়নি, কিন্তু তাদের এই ভদ্রতা সেটাকে দুর্বলতা ভাবা হয় হয়তো। অলরেডি রাজু ঘোষ আপনি সন্দেশখালিতে বসে নেই, এখানে রিপাবলিকের স্টুডিওতে বসে আছেন, আমি আপনার কাছে আসবো। কিন্তু একবার সিআরপিএফ জওয়ান তার অভিজ্ঞতা দীপাঞ্জন চক্রবর্তীকে শোনাতে চাই। রিপাবলিক বাংলার ক্যামেরায় হাতে রক্তারক্তি অবস্থায় রিপাবলিক বাংলার ক্যামেরায় সিআরপিএফ জওয়ান বাসন্তী এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছে পুলিশ প্রোটেকশন ছাড়া। সেখানে কি অভিজ্ঞতা, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শুনুন একবার। যখন পাবলিক কাটা হয়ে আমাদের উপরে হামলা করে দিয়েছিল, আমরা চলে আসলাম নিজের। বেশ একটা বড় ফোর্স ছিল, তবুও প্রচুর লোক ছিল কি ওখানে, জনসংখ্যা বেশি ছিল 2-3 হাজার। हम लोग को तो घेर के रखा है, 1-2 हजार आदमी होगा कम से कम। দীপাঞ্জন চক্রবর্তী, আমি অবাক হয়ে যাচ্ছি, আমি স্তম্ভিত। এরা সিভিক ভলেন্টিয়ার নয়, এরা চটি পড়া পুলিশ নয়, এরা রীতিমতো পরীক্ষা দিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আজকে সন্দেশখালি আছে, কালকে লাদাখ বা কাশ্মীরে যাবে। এরা যেভাবে কথা বলছে মনে হচ্ছে যে ভয়ঙ্কর কোনো যুদ্ধক্ষেত্রে তারা এসেছিল এবং তারা কি করবে, অসহায়ের মতন এই কথাগুলো বলছে। এটা শুধু অসহায়তা নয়, এটা সংযম, ভয়ঙ্কর সংযম দেখিয়েছে। নিজেরা আঘাত পেয়েছে, চোট পেয়েছে, সংযম দেখিয়েছে। তুমি জিজ্ঞাসা করছিলে বিপদ, এই অশিক্ষিত মানুষগুলো যারা এই প্ল্যান করেছে, প্ল্যানটাকে এক্সিকিউট করেছে, তারা ভুলে যাচ্ছে তাদের বিপদটা বহুভাবে বাড়বে। প্রথমত আদালত হস্তক্ষেপ করবে, কারণ এই পুরো তদন্তগুলো আদালতের অর্ডারে হচ্ছে, আদালতের মনিটরিং এ হচ্ছে। দ্বিতীয়ত ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এখন সোজাসুজি কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে বলবে
যে এই দুর্নীতি তদন্তগুলোতে যে সমস্ত অতি প্রভাবশালীদের এবার আমরা ডাকবো, জিজ্ঞাসাবাদ করব, সেগুলো দিল্লিতে হবে। বাংলায় আমাদের লোকেরা সেফ নয়। এবার এই অতি প্রভাবশালীগুলোকে দিল্লিতে যেতে হবে। এবার আর কোনো আদালত কিন্তু ভারতবর্ষে ওদের কোনো রকম রক্ষা কবচ দেবে না, ওদের দিল্লি যেতে হবে। নাম্বার 2, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি ময়ূক, যেরকম ভাবে আজ আক্রমণ হয়েছে কেন্দ্রীয় সরকার এবং বাহিনী, এর কোথাও না কোথাও তো এর হিসাব চোকাবে। আমরা বদলা বলি না, আমরা ন্যায় বিচার বলি। মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? দীপাঞ্জন চক্রবর্তী আমাকে বলতে বাধ্য হচ্ছি আমি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো মুখ্যমন্ত্রী নয়, পুলিশ মন্ত্রীও বটে। মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা দেখেন না হয়তো, মিনমিন চ্যানেল দেখেন হয়তো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিগুলো দেখতে পাচ্ছেন না? তার দলের নির্দিষ্টভাবে লোকজন এই অংশ এই এলাকাকে বলছে স্পর্শকাতর এলাকা, এই এলাকাকে বলছে কেন ইডি গেছিল, এই এলাকাকে বলছে যে ইডি গিয়েছিল উস্কাতে। মানেটা কি? সন্দেশখালী অঞ্চল, যে অঞ্চলে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থাকেন, সেই অঞ্চলে ইডি ঢুকতে পারবে না? এটা কি প্রমাণ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? না না ময়ূক, দেখো আমিও মাঝে মাঝে শুনছি ওইসব কি সব স্কোয়ার ফিট আছে নাকি স্কোয়ার মিটার, সে সমস্ত অনেক অবান্তর কথাবার্তা বলেছে, আমি ওর মধ্যে যাচ্ছি না। না, যেতে হবে দীপাঞ্জন চক্রবর্তী, যেতে হবে। তার কারণ এই আপনি যাদেরকে নিয়েই বলুন না কেন, তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র বা কোনো দল নির্দিষ্টভাবে যদি ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলকে যেখানে নির্বাচন হচ্ছে না সেটাকে উপদ্রুত বা সংবেদনশীল বলে, তার মানে একটা ইমেজ, একটা পারসেপশন তৈরি করে দেওয়া হচ্ছে যে না বাবা ওই এলাকায় তো যাওয়া যায় না, না বাবা ওই এলাকায় এনআইএ ঢুকলে জানিস না কি করতে পারে, জানিস না ওখানে মহিলারা কি করতে পারে, পুলিশরা কি করতে পারে, ওখানে তো শাহজাহান থাকে। কেন এটা হবে? ভারতবর্ষের কোন এলাকায় এনআইএ ঢুকতে পারবে না, মিলিটারি কেন ঢুকবে না? ময়ূক, আমি তোমাকে পরিষ্কার করে একটা বলতে চাই তোমার চ্যানেল থেকে, যে বারবার আমরা দেখেছি সংবিধানের শপথ নেওয়া বাংলার প্রশাসনের সর্বোচ্চ অধিকারীকে, সে অফিস থেকে হোক, সরকারি অফিস থেকে হোক অথবা রাজনীতির মঞ্চে, উনি বলেছেন কেন্দ্রীয় এজেন্সির লোকদের ঢুকতে দেবেন না, আপনার বাড়িতে বন্দুক রেখে দেবে, আপনার বাড়িতে টাকা রেখে দেবে। দীপাঞ্জন চক্রবর্তী, আমি একবার থামাচ্ছি। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি যেহেতু প্রসঙ্গটা উল্লেখ করলেন, রাজু ঘোষরা আবার এসব দেখতে পান না, রাজু ঘোষদের বসরাও দেখতে পাবেন না। শুনে নিন আপনার বসের বক্তব্য শুনে নিন। রাজু ঘোষ একুরার এই মিথ্যা জিনিসটাকে নিতে পারছে না, তার প্রমাণ হচ্ছে। রাজু ঘোষ সাইলেন্স, একবার শুনে নি। মেয়েরা যাতে ভোট দিতে না পারে, গ্রামে গ্রামে ওই সেন্ট্রাল ফোর্স এসে দাঁড়িয়ে গেছে, গিয়ে বলেছে ভোট দেওয়া যাবে না। কি মা বোনেরা, আপনাদের যদি বলে ভোট দেওয়া যাবে না, আপনি শুনবেন? সাহস আছে? আপনাকেও সাহস আছে? এত লড়াই করেছেন ওপর থেকে এসে, এত লড়াই করেছেন এদেশে থেকে। মনে রাখবেন, শান্ত হওয়া ভালো, কিন্তু কেউ যদি দুষ্টুমি করে তাকে দুটো থাপ্পড় দেওয়া ভালো। দীপাঞ্জন চক্রবর্তী, আপনাকে বেশিক্ষণ আমি আটকাবো না, কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকে লিখছেন যে ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী, অঙ্গরাজ্য ভারতের, তার মুখ্যমন্ত্রী যে ভাষায় পুলিশ বা সেন্ট্রাল ফোর্স নিয়ে বলছেন, শেষবার বোধহয় বাংলা ভাষাতে এভাবে গর্জে উঠেছিলেন শেখ মুজিবুর রহমান খান সেনার বিরুদ্ধে। আমার দেশের সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে এক রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলবেন, তারপর সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হবে, এরপরেও 355, 356 চাওয়াটা আসলে অগণতান্ত্রিক। আমি 356, 55 যেতেই চাই না, আমি তো চাই সেটা যেন না হয়। এই চোরগুলো জেলে যাবে, এখন সহানুভূতির ভোট কুড়িয়ে নেবে, এই ভুল যেন না হয়। বরং আইপিসিতে 353 আছে, 353 এবং 186। সরকারি কর্মচারীদের যদি জেনে বুঝে প্ল্যান করে তাদের কাজ করতে না দেওয়া হয়, তাদের উপর আক্রমণ করা হয়, যে প্রভোকেশন দিয়েছে তাকে অ্যারেস্ট করা হবে। সুতরাং পুরনো এই আর্কাইভের এই যে উস্কানি দেওয়া হয়েছে, এই তো কমপ্লিটলি এদের যে প্রভোগ করা হয়েছে তার বহিঃপ্রকাশ, তো তাকে অ্যারেস্ট কেন করা হবে না 186 এবং 353-তে? আজকে সরকারি কর্মচারী কারো যদি এখানে কেউ মারা যেতেন, কে দায়িত্ব নিত? কেন অ্যারেস্ট করবে না এখন? এটা একদম আমি দাবি করছি যে ওনার এগেনস্টে ইমিডিয়েট ক্রিমিনাল কেস লঞ্চ করা উচিত।